একটি যুবক ও তার সঙ্গে একটি 17-18 বছরের সুন্দরী মেয়ে বসেছিল। মেয়েটির পরনে সিল্কের ছাপা শাড়ি, মাথার চুলগুলো যেন একটু হেলাগাছা ভাবে বাঁধা। চমৎকার দেখতে মেয়েটিকে। ধপধপে ফর্সা রং, বড় বড় চোখ, ঠোঁটের দুটি প্রান্ত উপর দিকে কেমন একটু বাঁকানো। সহযাত্রী যুবকটি আমার দিকে চেয়ে বলল, চাপাডাঙ্গা স্টেশন থেকে নদীটা কত দূরে বলতে পারেন স্যার? ওখান থেকে তিরোল কত দূরে হবে জানেন স্যার? ওকেই নিয়ে যাচ্ছে তিরোল, পাগলাকালির বালা আনতে ওরই জন্য। আমার বোন, কাল অমাবস্যা আছে, কাল বালা পড়ার নিয়ম আছে। মেয়েটি কি প্রায় 2 মাস হলো চুপচাপ আছে, কিন্তু যখন ক্ষেপে ওঠে তখন ভীষণ হয়ে ওঠে, সামলে রাখা কঠিন। গ্রামের মধ্যে লোকটার বাড়ি গিয়ে পৌঁছলাম। প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লাম। তুই কে রে? আমার পাশে শুয়ে আছিস। কি হয়েছে রে? আমি তোর দাদা, চিনতে পারছিস না? দাদা? আমার কেউ নেই, আমি তো মানুষ নই। আমি আমি এবার তোকে খুন করব। এসব সব কাটাকে কুপিয়ে কুপিয়ে রক্ত বের করতে, তবে আমার শান্তি। নিজের হাতে দাদাকে খুন করেছে পূর্ণিমা। হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে, ওর বাবাকে বলল, দাদা কোথায় বাবা? দাদাকে দেখছি না তো। দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে। কোথায় দাদা? মানুষ চলে যায়, স্মৃতি থাকে।